একটি পুরো সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে। এমন হুমকির কিছুক্ষণ পর এলো নাটকীয় ঘোষণা। ট্রাম্প ইরানে বোমা হামলা ২ সপ্তাহের জন্য স্থগিত করেন। নির্ধারিত সময়ের মাত্র ১.৫ ঘণ্টা আগে নিজের প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্ত এসেছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার পর। এই আলোচনায় বড় ভূমিকা রাখে পাকিস্তান। ট্রাম্প জানান, শেহবাজ শরীফ এবং আসিম মুনিরের অনুরোধে তিনি হামলা স্থগিত করতে রাজি হন, তবে শর্তও জুড়ে দেন, ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী দ্রুত, নিরাপদ ও সম্পূর্ণভাবে খুলে দিতে হবে। এর কিছুক্ষণ পরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘি নিশ্চিত করেন একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। তিনি বলেন, যদি হামলা বন্ধ থাকে তাহলে আমরাও সামরিক প্রতিরক্ষা কার্যক্রম স্থগিত রাখব। তেহরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে আগামী শুক্রবার ১০ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু হবে। যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়তেই তেহরানের রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। স্বস্তি, আনন্দ আর অনিশ্চয়তার মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় সর্বত্র। গত ৫ সপ্তাহের সংঘাতে হাজারো প্রাণহানি ঘটেছে। এখন প্রশ্ন একটাই, এই ১৪ দিনের যুদ্ধবিরতি কি সত্যিই দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলে দেবে, নাকি এটি শুধু আরেকটি ঝড়ের আগের নীরবতা? বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী ২ সপ্তাহের দিকে, কারণ এখানেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।